আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো একটু ভিন্ন ধর্মী একটি বই নিয়ে। বইটির নাম হচ্ছে ব্রেইন ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স। আপনারা যদি কভারটার দিকে একটু তাকান, একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করবেন যে এইভাবে কভারটি ধরলে এই ছবিটাকে সোজা এবং এই ছবি বা লেখাটাকে উল্টো মনে হচ্ছে, বাট এটা যদি আমি উল্টে দেই তাহলে আবার দেখা যাচ্ছে যে একই রকমের কভার, কিন্তু জাস্ট পোলারিটিটা বদলে গেল। তো এই ব্যাপারটা নিয়ে আসলে বইয়ের ভেতরে উনি লিখেছেন যে কিভাবে আসলে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ চেঞ্জ করার মাধ্যমে আপনি লাইফের প্রতি আপনার আউটলুকটাকে আসলে চেঞ্জ করতে পারবেন, এমনকি কিভাবে আপনার চিন্তার মাধ্যমে আপনি রিয়েলিটিকে ম্যানিফেস্ট আসলে করতে পারবেন। এই ধরনের সেলফ হেল্প বলেন, মোটিভেশনাল আমি ঠিক বলবো না, সেলফ হেল্প বা সেলফ গ্রোথ, পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বলতে পারেন। এই ধরনের বই আমি ব্যক্তিগতভাবে আসলে ইংরেজিতে অনেক পড়েছি বা পড়ি নিয়মিতই। বাংলায় খুব বেশি আসলে আমার পড়া হয়নি, বা বাংলাতে এই ধরনের বইয়ের সংখ্যাও তুলনামূলকভাবে আমার মনে হয় কম, বা কোয়ালিটি গুলোও হচ্ছে আমার কাছে মনে হয় যে অতটা আমি যেগুলো পড়ি সেগুলোর মতো আসলে না। সো ওই জায়গা থেকে এইবারের বই মেলাতে প্রথম যখন এই বইটা আসলে দেখলাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং আসলে লেগেছে। কোচ কাঞ্চন, উনি মোটামুটি বেশ কয়েক বছর ধরে বেস্ট সেলিং একজন রাইটার, মানে এই ধরনের জনরাতে ওনার বই ব্যাপক জনপ্রিয়তা আসলে পেয়েছে। উনি একজন কোচ, উনি হ্যাপিনেস কোচ, উনি বিজনেস কোচ। সো এই ধরনের অ্যাসপেক্ট থেকে ওনার নিজের একটা আলাদা এন্টিটি, একটা পরিচয় আসলে আছে। ওনার ভিডিওস অনেকেই দেখেন। আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি আসলে ওনার সম্পর্কে পরিচিত ছিলাম না, বাট একটা বুকশপের ওনারের সাথে মাঝে কথা হচ্ছিল, এবং তাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স দের মধ্যে কোচ কাঞ্চন উনি আসলে ছিলেন। তো তখন প্রথম আই গট ইন্টারেস্টেড যে আচ্ছা, দেখতে হবে যে আসলে কেমন বই উনি আসলে লিখেন। এবং এই বইটি আমি প্রথম আসলে ওনার লেখা বই পড়লাম, এবং ইন্টারেস্টিংলি এটি এইবার মেলায় নতুন যে বইগুলো আছে সেগুলো থেকে পড়া প্রথম দিককার বইগুলোর মধ্যেই আমার একটা। সেলফ হেল্প বা এই ধরনের যে বইগুলো আছে আমি পার্সোনালি আসলে অ্যাজ আ রিডার বেশ দ্রুত আসলে পড়তে পারি। তো আগে আগে তাই এই বইটা শেষ হয়েছে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং আমার শেখা জানা অনেক লার্নিংস অন্যান্য বই থেকে আমি এইখানে একসাথে খুব সহজে আসলে পেয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে রাইটার বেশ ফান করে একটু মজার ছলে আসলে অনেক কিছু শেয়ার করার আসলে চেষ্টা করেছেন। বইটার নামেই যেরকমটা দেখতে পাচ্ছেন প্রথমেই, যে ব্রেইন ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স। সো ব্যাংক ব্যালেন্সের সাথে আসলে ভালোই একটা ফোকাস বা অর্থ, টাকা পয়সা এই ধরনের আলোচনার অনেক বেশি আপনারা এই বইটাতে আসলে পাবেন। এবং আমাদের সমাজে টাকা পয়সা বা মানি নিয়ে কথা বলাটা কিছু ক্ষেত্রে ট্যাবু হিসেবে আসলে দেখা হয়, যে বেশি টাকা থাকা মানেই মনে হয় আসলে ব্যাপারটা ভালো না, গরিব থাকার মধ্যে মনে হয় কোনো একটা মহত্ব আছে। এই ধরনের কিছু সামাজিক চিন্তা বা কিছু ব্যারিয়ার্স আমি বলবো যে আসলে আমাদের মাঝে অফেন টাইমস থাকে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি প্রবলেমেটিক ইন আ লট অফ ওয়েজ। আমাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি, নলেজ অনেক ক্ষেত্রেই কম থাকে, যেটা আমি নিজেও আসলে আমি নিজে অনেক বেশি মানি ফোকাসড অ্যাপ্রোচের বিলিভার আসলে না, কিন্তু আই থিঙ্ক যে দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু অ্যাকনলেজ, উই নিড টু লার্ন, অ্যান্ড দেন এরপর আপনার চয়েস আপনাকে কোন দিকে নিয়ে যাবে সেটা অন্য ব্যাপার। তো আমি ফর এক্সাম্পল রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই বইটা যেমন সবাইকে আসলে পড়তে সাজেস্ট করি, সাধারণত যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে একটু জানতে শিখতে আসলে চান। আমি নিজে যখন ফান্ড রেজিং এ কাজ করতাম তখন আমি দেখতাম যে আমার নিজের মাঝেও আসলে অনেক ইনবিল্ট ব্যারিয়ার আসলে আছে, যে টাকা পয়সা চাওয়ার ক্ষেত্রে, কোনো একটা কোর্সে ফি বসানোর ক্ষেত্রে হয়তো আমি কিছুটা হেসিটেন্ট থাকি। বাট ফান্ড রেজিং এর প্রিন্সিপাল গুলো ঘাটতে গিয়ে আমি আসলে দেখলাম যে ইটস নট অলওয়েজ সাপোজ টু বি লাইক দ্যাট। হ্যাঁ, অনেক সময়ই আপনি হয়তো আপনার বিজনেস গ্রো করার জন্য ফান্ড রেজ করছেন, আপনার এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার জন্য ফান্ড রেজ করছেন। ইটস নট লাইক যে ইউ আর বেগিং ফর মানি। সো মানি অ্যাকচুয়ালি ম্যাটার্স, এবং এই ধরনের অনেকগুলো বই আমি নিজেও আসলে এর আগেও পড়েছি, সাইকোলজি অফ মানি কিংবা প্রবাবলি মানি ম্যাটার্স, আমি রিচার্ড ব্র্যানসনের একটা বইও পড়েছিলাম। এখানে আসলে ওই ধরনের আলোচনাগুলোকেও আমি পেয়েছি, এবং রিচার্ড ব্র্যানসনের উল্লেখ আছে, আমার পছন্দের রাইটার কার্ল নিউপোর্টের মেনশন আসলে এখানে আছে। সো নানান সময়ে নানান জায়গায় পড়া বইয়ের রেফারেন্স, সাহিত্যের রেফারেন্স আমি এই বইটাতে পেয়েছি, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যে রাইটার নিজে আসলে অতটুকু পড়াশোনা এবং অতটুকু জায়গা ওনার এক্সপ্লোর করা আছে, যেটাকে উনি জিস্ট আকারে ওনার বইয়ের, ওনার ন্যারেটিভের মাঝে আসলে
নিয়ে আসার চেষ্টা করেছে। সো আই লাইক দ্যাট ভেরি মাচ। এবং শুরু থেকেই উনি এই ধরনের যে মিথস গুলো আসলে আছে এগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা আসলে করেছেন, যে কিভাবে আপনি আসলে চিন্তা করলে ইউ ক্যান বি মোর সাকসেসফুল, ইউ ক্যান বি মোর ওয়েলদি। গরিব থাকাটাই যে আসলে আমাদের সবার নিয়তি না। উনি কিছু ক্ষেত্রে একটু আমি বলবো যে ওনার সবকিছুর সাথে যে আমি অ্যাগ্রি করি বা এই বইয়ের সবকিছুর সাথে যে আমি অ্যাগ্রি করি সেরকম তা মোটেই না। বাট অনেক অনেক লার্নিংস আসলে আছে যেগুলোর সাথে আমি অ্যালাইন্ড, এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি খুব সুন্দর করে ওগুলোকে মজা করে আসলে প্রেজেন্ট করেছে। ফর এক্সাম্পল প্রথম চ্যাপ্টারেই উনি লিখেছেন যে কি করলে আপনি আসলে একেবারে গ্যারান্টিড ওয়েতে আপনি আসলে গরিব থাকতে পারবেন। তো কিছুটা স্যাটায়ার এর ভঙ্গিতে আসলে উনি একটা পুরো চ্যাপ্টার আসলে লিখেছেন। পরবর্তীতে উনি আস্তে আস্তে দেখিয়েছেন যে কিভাবে আপনি আপনার চিন্তাকে বদলানোর মাধ্যমে, আপনার ব্রেইনের ব্যালেন্সকে চেঞ্জ করার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার লাইফেও চেঞ্জ আসলে নিয়ে আসতে পারবেন। সো ভেরি ইন্টারেস্টিং বুক আই উড সে, স্পেশালি যারা এই ধরনের বই আসলে পড়েন। পাশাপাশি আই উড হাইলি রেকমেন্ড যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন কিংবা বিজনেসের মাঝে আছেন, উদ্যোক্তা আছেন, তাদের আমার মনে হয় এই বই কিংবা এই ধরনের কোনো বই আসলে পড়াটা বেশ ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি গেট সাম মোর পার্সপেক্টিভ। রাইটার এখানে ফ্ল্যাপে আমি লেখা দেখছিলাম যে প্রায় 13 ইয়ার্স উনি হচ্ছে বিজনেসে আছেন, এবং 13 ইয়ার্সে উনি স্ট্রাগল করেছেন, লাস্ট 4 ইয়ার্সে উনি হিউজ সাকসেস আসলে পেয়েছেন। সো এই ছোট ছোট অভিজ্ঞতা থেকে যখন মানুষ আসলে শেয়ার করে তখন ওই লার্নিংটা আমার কাছে মনে হয় ভেরি প্রোফাউন্ড আসলে হয় সাধারণত। আমি একটু গো থ্রু করব বইয়ের চ্যাপ্টার গুলোতে, তাহলে আমার মনে হয় আপনারা আরেকটু বেটার আইডিয়া পাবেন যে বইটাতে কি কি আছে। তো প্রথম চ্যাপ্টারটা অলরেডি বললাম, থিঙ্ক অ্যান্ড স্টে পোর। পরে হচ্ছে ধনী হওয়ার দুনিয়াতে স্বাগত। উনি ওয়েলথ মেকিং এর আসলে অনেক বেসিক ফান্ডামেন্টাল খুব সহজে বাংলায় মজার ছলে বলার চেষ্টা করেছেন, অনেক এক্সাম্পলস নিয়ে এসেছেন, অনেক বইয়ের রেফারেন্স আসলে আছে। ধনী হওয়ার এই ব্যাপারটা অনেকটা ওই যে রিচ ড্যাড পোর ড্যাড এর সাথেও আসলে মিল আমি কিছু ক্ষেত্রে পাচ্ছিলাম, যে আমরা কিভাবে আসলে চিন্তার দৈন্যতাই আসলে আমাদেরকে অনেক ক্ষেত্রে আর কি বাধাগ্রস্ত করে রাখে। শৈশবে মগজে লুকিয়ে রাখা গোপন কোড, অর্থাৎ আমরা যেভাবে আসলে বড় হই ওই ইনফরমেশন গুলো, ওই আমাদের কিভাবে আমরা মস্তিষ্ক গঠন করছি ছোটবেলা থেকে, ওই ইনবিল্ট পার্সপেক্টিভ গুলো যে আসলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আসলে আমাদেরকে বাধাগ্রস্ত করে কিংবা আমাদেরকে সার্টেন ওয়েতে লিড করে, ওই জিনিসটা এবং কিভাবে ওটাকে ওভারকাম করতে হবে বা নিজের ইচ্ছা মতো আসলে জিনিসটাকে শিফট করতে হবে, স্পেশালি ইন টার্মস অফ পার্সোনাল ডেভেলপমেন্ট, ইন টার্মস অফ বিজনেস গ্রোথ, ইন টার্মস অফ মানি মেকিং, ওইগুলো আসলে উনি এই চ্যাপ্টার গুলোতে বিস্তারিত আসলে বুঝিয়েছেন। এবং শিক্ষা, শাসন এবং আমাদের সম্ভাবনা হারানোর গল্প সিমিলারলি অ্যালাইন্ড। মানি মিথ এবং দৃষ্টিভঙ্গির বিপ্লব, পার্সপেক্টিভের সাথে আসলে উনি অনেক সুন্দর করে জিনিসটাকে রিলেট করেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে স্টোইক ফিলোসফির একজন বিলিভার, আই উড সে, ক্ষেত্র বিশেষে প্র্যাকটিশনারও বলতে পারেন। সো ওই জায়গা থেকে আমি আসলে রিলেট করতে পারছিলাম, মিল খুঁজে পাচ্ছিলাম ওনার এই ধরনের মিথ বার্স্টিং গুলোর সাথে, এবং হাউ অ্যাকচুয়ালি ইউর মাইন্ডসেট, ইউর ফোকাস, ইউর ডেডিকেশন ক্যান অ্যাকচুয়ালি লিড ইউ টু সাকসেস। এবং হ্যাঁ, ট্রু যে এখানে লাকের একটা ফ্যাক্টর আসলে থাকে, উনি লাকের ফ্যাক্টরের কথা বলে নাই, বাট হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে সার্টেন জায়গায় আসলে লাক ইনভলভ হতে পারে। বাট আই পার্সোনালি ফিল যে ইফ ইউ কিপ অন ডুইং থিংস right, if you keep on working on stuff, there is no way you will not reach a certain level, এবং উনি এই জায়গায় সেটাকেই সাকসেসের একটা রাস্তা হিসেবে দেখিয়েছেন, এবং কিভাবে সেটা আপনি গেইন করবেন ওই জিনিসগুলো আসলে বইতে উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে অনেক ক্ষেত্রেই তুলে ধরার আসলে চেষ্টা করেছেন। অদৃশ্য বাস্তবতা, ম্যাজিকের শুরু এখানেই, এটাও পার্সপেক্টিভ এবং মাইন্ডসেট নিয়ে। কোচ কাঞ্চন রিয়েলিটি ক্রিয়েশন ফর্মুলা, কিভাবে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। অর্থাৎ এতক্ষণ তো বলা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আমি চিন্তা করলে আমার ব্রেইনের ব্যালেন্স ঠিক থাকলে আমি আসলে আমার ব্যাংক ব্যালেন্স ঠিক করতে পারবো, আমার লাইফ, আমার ক্যারিয়ার ঠিক করে ফেলতে পারবো, বাট কিভাবে করব এটার জন্য উনি নিজের অভিজ্ঞতা থেকে কিছু ফর্মুলা আসলে উনি দিয়েছেন। এখানে খুব ইন্টারেস্টিং, উনি অ্যালাইন্ড কনসিয়াসনেস, এসি বা আরসি, রিয়েলিটি ক্রিয়েশন, এরকম কিছু টার্মস নিয়ে উনি একটা ফর্মুলাই আসলে দিয়ে দিয়েছেন যে ইসি ইন্টু এসি ইজ ইকুয়াল টু আরসি। কিভাবে আপনি আপনার নিজের রিয়েলিটিটাকে আসলে ক্রিয়েট করতে পারবেন, ওইটা নিয়ে উনি ওনার জায়গা থেকে আসলে লিখেছেন। এখানে সূচিপত্র দেখলে দেখবেন যে অনেক বড় আর কি, আপনারা ডেফিনেটলি একটু ঘেটে দেখতে পারেন যে আর কি কি আসলে আছে ইন ডিটেলস। আমি শর্টে বলার চেষ্টা করছি। ল অফ পোলারিটি, যেটা বললাম যে আসলে আমরা কিভাবে আসলে জিনিসটাকে দেখছি সেটার উপরে ডিপেন্ড করে। সো ফর এক্সাম্পল, আপনি যখন কোনো কিছুতে ফেইলিওর হবেন তখন ওইটাকে আপনি একটা ব্যর্থতা হিসেবেও দেখতে পারবেন, আবার ওইটাকে একটা অপরচুনিটি, একটা শেখার সুযোগ হিসেবেও আসলে দেখতে পারবেন। এটা
গ্রিটের যে কনসেপ্ট আসে সেটার সাথে খুবই রিলেটেড, এবং উনি বক্সিং বা খেলোয়াড়দের একটা উদাহরণ আসলে দিয়েছে, বা তাইকোয়ান্দো যারা শিখে, যে প্রথমে যখন হচ্ছে আপনি পাঞ্চ করতে থাকবেন তখন হয়তো আপনার মাসল ক্ষতিগ্রস্ত হবে, আপনি ব্যথা পাবেন, কিন্তু ওভার দ্য টাইম যখন সেগুলো আবার রিবিল্ড হবে, রিজেনারেটেড হবে, তখন ইউ উইল গেট স্ট্রঙ্গার মাসেল, এবং এক পর্যায়ে দেখা যাবে যে বক্সার যারা আছেন কিংবা যারা হচ্ছে এই ধরনের প্রফেশনাল অ্যাথলেটিক্সে জড়িত, দেখবেন যে তারা অফেন টাইমসই হয়তো পাথর ভেঙে ফেলছে হাত দিয়ে, বাট তাদের হাতের কোষে আসলে তখন ব্যথা আর লাগছে না। সো ব্রেইনও আসলে এই ধরনের অ্যাসপেক্টেই আসলে কাজ করে। সো গ্রিটের যে কনসেপ্টটা আসলে আছে, যে আমি যখন পারসিস্ট করতে থাকবো, আমি যখন বারবার হচ্ছে I keep on coming back into the game even after getting fallen behind, তখন কিন্তু আপনার শক্তিমত্তাও আস্তে আস্তে আসলে বাড়তে থাকবে। সো ওই জিনিসগুলোকে এখানে উনি নিয়ে এসেছেন, এবং ওই মাইন্ডসেটের ব্যাপারটাতে উনি আবারও খুব বেশি আসলে ফোকাস করেছেন। ব্রেইন ব্যালেন্স বইয়ের নামেই দেখা যাচ্ছে যে কিভাবে আপনি পার্সপেক্টিভটাকে ঠিক রেখে অ্যাকচুয়ালি আপনার জীবনের ন্যারেটিভটাকেই আসলে ঘুরিয়ে দিতে পারেন। পরবর্তীতে নতুন বছর মানে গোল সেটিং, সেট পয়েন্ট, বেজ লাইন, আমাদের এক্সপেকটেশন কিভাবে আমাদেরকে লিমিট করে, স্কাই ইজ দ্য লিমিট বা ইভেন বিয়ন্ড দ্যাট, সেগুলো আমরা সাধারণত বলি, সেটা প্র্যাকটিক্যালি কিভাবে করবেন উনি ওনার জায়গা থেকে আসলে লিখেছেন। কিছু এক্সপেরিমেন্টের কথাও আসলে নিয়ে এসেছেন, রিসার্চ বেসড, যেগুলো হয়তো অন্য বইতে আমি এর আগেও পড়েছি, বাট এইখানে ভালো লেগেছে যে উনি একসাথে করে আর কি সবগুলো নিয়ে এসেছেন। বাউন্স ব্যাক বেটার, অ্যান্টি ফ্র্যাজাইল জীবনের বিজ্ঞান, যেটা আমি অলরেডি বললাম। ও আচ্ছা, এই জিনিসটা একটু বলা ভালো, এখানে বিজনেস সাফল্যের চূড়ান্ত বিজ্ঞান এই ট্যাগলাইনটা আসলে দেওয়া আছে। তো উনি অনেক সায়েন্টিফিক জিনিসপত্র আসলে নিয়ে এসেছেন। ল অফ ইনার্শিয়া, জড়তা ভেঙে বিজয়ের পথে, ল অফ মোমেন্টাম, ইনার ওয়ার্ল্ডের ইমিগ্রেশন কন্ট্রোল, তিন ব্রেইনের খেলা, কে চালাচ্ছে আপনার জীবন। আছে এই জায়গা থেকে বইয়ের লাস্ট পার্টে আসলে মার্কেটিং এর অনেক ডিটেলস আসলে চলে এসেছে। সো যারা পার্টিকুলারলি বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, তারা কিভাবে কোন একটা পণ্যের মার্কেটিং কাজ করে, ডেফিনেটলি এই বিষয়ে ওনার নিজেরও আসলে আরো বই সম্ভবত আছে, বা আপনি অন্যান্য আরো অনেক বই পাবেন, বাট এখানে ইমোশনাল মার্কেটিং, তারপর হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, এই ধরনের অনেক বিজনেস প্রিন্সিপাল, মার্কেটিং প্রিন্সিপালস কেও আসলে উনি নিয়ে এসেছেন। সো তিন ব্রেইনের খেলা, কে চালাচ্ছে আপনার জীবন, বিলিয়নিয়ার, ব্রেইন ইনসাইটস, বিলিয়নিয়ার বা সাকসেসফুল যারা আছে তাদের মাইন্ডসেট কিরকম, সেগুলোর কিছু এক্সাম্পলস থেকে আমরা কিভাবে শিখতে পারি, সেই জিনিসগুলো উনি নিয়ে এসেছেন। নিউরো মার্কেটিং, স্পিড ইজ দ্য নিউ কারেন্সি, উনি স্পিডকে অনেক বেশি জোর দিয়েছেন। জেনজি মাইন্ডসেটের সাথে আসলে অনেক কিছু রিলেট করে উনি হচ্ছে নতুন তথ্য নিয়ে এসেছেন, এবং আল্লাহর সাহায্য ও যোগ্যতার রহস্য নামেও উনি একটা চ্যাপ্টার রেখেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোচ কাঞ্চন ফিলোসফি জিতাও, কিভাবে বাই হেল্পিং আদার্স ইউ ক্যান help yourself and also grow as a person, as a business, ওই জিনিসটা উনি আসলে এখানে বলেছেন। ব্রেইনের বারুদ জ্বালিয়ে তুলুন আপনার সুপ্ত শক্তি, এই চ্যাপ্টার দিয়ে আসলে বইটা শেষ হয়েছে। সো মোটামুটি খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং আই ওয়াজ নট এক্সপেক্টিং যে বইটা এতটা রিসার্চ ওরিয়েন্টেড হবে, এত বেশি ইনফরমেশন, এত বেশি রেফারেন্সেস আমি পাবো। আমার এক্সপেকটেশন পার্সোনালি আরো লো ছিল, বাট আই গট অ্যামেজড যে এত কিছু আসলে আছে। দ্যাট বিং সেইড, কিছু জায়গা আছে আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো পার্সোনালি, এটা একেবারেই পার্সন টু পার্সন ভ্যারি করবে। আই নো পিপল যারা ফর এক্সাম্পল 48 লজ অফ পাওয়ার নামে একটা বই আছে, বা নাভাল রাভিকান্তের একটা বই আছে, ওই বইগুলোকে অনেক বেশি পছন্দ করে। আমিও ওই বইগুলো পছন্দ করি, আই হ্যাভ লার্ন ফ্রম দোজ বুকস, বাট আমি ওইটার সাথে পুরোপুরি অ্যালাইন্ড না, বিকজ আই পার্সোনালি অ্যাজ এ পার্সন আমি অনেক বেশি মানি ফোকাসড বা এই ধরনের যে অ্যাসপেক্ট বা অ্যাপ্রোচ গুলো আছে ওইটার সাথে আমি পুরোপুরি অ্যালাইন না বলছি, কারণ in many ways aligned, so not saying যে আমি এই ফিলোসফির কন্ট্রাডিক্ট করছি entirely, but in my head it's a very different aspect আর কি। সো ওইটা জাস্ট মেনশন করে রাখছি। বিস্তারিত আমার ফিলোসফি নিয়ে বলতে গেলে তো আসলে আমার আরো অনেক বই লিখতে হবে, বাট সেটা না, বাট this is I think most কমন প্র্যাকটিস অ্যামং সাকসেসফুল পিপল। সো ডেফিনেটলি আপনি পড়তে পারেন এবং শিখতে পারেন সেখান থেকে। সো ইউ ক্যান চেক আউট দিস বুক। এবং আচ্ছা, কিছু অ্যাসপেক্ট যে বইটি প্রকাশিত হয়েছে হিয়া প্রকাশনা থেকে, তারপর বইটির গায়ের দাম হচ্ছে 580 টাকা, গায়ের দাম 580 টাকা। আই থিঙ্ক ডিসকাউন্টের রকমারি বা বুকশপস গুলোতে পাবেন। বইয়ের লাস্টের দিকে স্পেশালি বেশ কিছু আসলে বানান ভুল পেয়েছি, সেটার জন্য বুঝতে অসুবিধা হয় নাই, বাট আমি অ্যাজ আ রিডার আমার কাছে বানান ভুল বা ছোটখাটো মিস্টেক্স এগুলো আসলে একটু পড়তে গিয়ে বাধা
বাধো বাধো লাগে আর কি। তো এই জিনিসগুলো যদি আর একটু বেটার হতো তাহলে আমার কাছে মনে হয় যে আর একটু ভালো হতো। বইটার প্রোডাকশন এমনিতে বেশ ভালো, ইফ ইউ সি, মানে জ্যাকেট এন্ড এভরিথিং খুব ভালো। তো এই ধরনের সেলফ ডেভেলপমেন্ট বইগুলোতে আমি আগেও খেয়াল করেছি যে বেশ ভালো একটা প্রোডাকশন আসলে হয়। বোল্ডে হচ্ছে অনেক কিছু দেয়া থাকে, তারপরে ব্যাকগ্রাউন্ড এন্ড ডিজাইন গুলো সুন্দর। সো ইয়া, ইজি টু রিড, দ্রুত পড়ে ফেলতে পারবেন। আপনার যদি পার্টিকুলার চ্যাপ্টারে আগ্রহ থাকে আপনি সরাসরি চলে যেতে পারবেন। তো ওই জায়গাগুলোতে আসলে বেশ ভালো একটা কাজ আসলে করা হয়েছে। আরেকটা ছোট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে যে জাস্ট টু হেডস আপ দেওয়ার জন্য আর কি, ইফ ইউ আর নট আ মুসলিম you would also find যে ডেফিনেটলি আপনি পড়তে পারবেন and you will be benefited from the content definitely, বাট উনি অনেক জায়গায় হয়তো কোরআন শরীফ কিংবা ইসলামিক অনেক রেফারেন্স আসলে দিয়েছেন এবং রিলেট করেছেন ওনার কন্টেন্টের সাথে, which was relevant, বাট জাস্ট আমি একটা হেডস আপ আর কি দিলাম, সিন্স অনেকেই হয়তো নন মুসলিম যারা আছেন তারা হয়তো বইটা যখন পড়বেন তখন যদি ইন কেস আপনাদের ওই জিনিসটা মনে হয়, সো জাস্ট হেডস আপ আর কি। সো ইয়া, ওভারঅল ইটস আ গুড বুক, আপনারা পড়তে পারেন, স্পেশালি যারা এই ধরনের বই বাংলায় পড়তে আসলে পছন্দ করেন, অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল লাইক ইট। আমি এই বইটা যখন হচ্ছে পাঠাও সার্ভিস থেকে আসলে নিচ্ছিলাম, তখন দা কুরিয়ার উনি আসলে বলছিলেন যে ভাই আপনি কি বিজনেস দিবেন বা আপনি কি বিজনেস করেন? আমি বললাম না, কেন? তখন উনি বললো এই ভাইয়ার ভিডিও তো আমি দেখি, উনি তো বিজনেস গড়ে তোলা নিয়ে অনেক দারুণ দারুণ আসলে কন্টেন্ট আসলে ক্রিয়েট করেন। সো আমি ভাবলাম যে আপনি কি বিজনেস দিচ্ছেন কিনা বা বিজনেস গ্রো করার জন্য আসলে বইটা কিনছেন কিনা, বইটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু সি যে হাউ পিপল আর অ্যাকচুয়ালি কানেক্টিং টু দ্য কন্টেন্ট অফ দিস বুক অর দ্য রাইটার। So yeah, I think it's a very interesting read for me. So yeah, এই ছিল আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। টাটা।